ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিরা যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করে পালিয়ে যেতে না পারে সেই লক্ষ্যে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাহাসুরুপা টুবন। সালমান শাহ আত্মহত্যা করে নেই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। এই দুনিয়া ছাড়তে হবে। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর প্রায় ৩ দশক পর এবার তা হত্যা মামলায় রূপ নিয়েছে। এই মামলায় তার স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ মোট 11 জন। পাশাপাশি অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে, সামিরা এসে ইনজেকশন পুশ করে, তারপরে আজিজ মোহাম্মদ ভাই দড়ি নিয়ে ওর গলায় ফাঁস দেয়। ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দিয়েছেন। মামলাটিকে রমনা থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং দ্রুতই তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এরই প্রেক্ষিতে সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে রমনা থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছেন ওসি গোলাম ফারুক। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। রোববার সকাল থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে তাই এই সতর্ক অবস্থা জারি করা হয়েছে। রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, মামলার তদন্তে কোনো ধরনের চাপ নেই, শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। মামলার তো এ ধরনের আসামি করা হয়েছে 11 জনকে এবং অজ্ঞাত আসামি করা হয়েছে। তো বেশ কয়েকজন আসামি আমরা জানতে পেরেছি দেশের বাইরে আছে, আর যারা দেশে আছে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলতেছে এবং তারা যেন দেশ থেকে ত্যাগ করতে না পারে এ বিষয়ে আমরা প্রসিডিউরগুলো আমরা মেনটেন করছি, যাতে আমরা তাদেরকে আটকে দিতে পারি, যেতে না পারে। তাদের অবস্থান আমরা শনাক্তের চেষ্টা চলতেছে, খুব শীঘ্রই আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারবো বলে আশা ব্যক্ত করতেছি। জানা যায়, আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে এই পথ দিয়ে চলাচলরত সাধারণ যাত্রীদের ছবি হত্যা মামলার আসামিদের তালিকা ও ছবির সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। পাসপোর্ট যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেই গমনাগমনের অনুমতি দেওয়া হচ্ছে সাধারণ যাত্রীদের। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সালমান শাহ হত্যা মামলার আসামিরা যাতে কোনোভাবেই এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পেয়েছে। সেই মোতাবেক হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মামলার আসামিরা যাতে এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। মাহাসুরুপা টুবন, এটিএন নিউজ।